29শে জুন, এখন 5:30 বাজে, বিকেল 5:30। আমি আর মা সকাল থেকে রাস্তায় ঘুরছি, এখন ট্যাক্সি করে বাড়ি ফিরছি, তাই ক্যামেরাটা অন করার সুযোগ পেলাম। সকাল থেকে যে আমাদের মধ্যে কী আছে সেটা আমরাই জানি, বাট ঠিক আছে, তোমাদের সাথে তো সবটা আমরা শেয়ার করতেই চাই। আর জাস্ট কিছুদিন, হোপফুলি আর জাস্ট কিছুদিন। ভীষণ স্ট্রেসফুল দিন ছিল আজকে, মানে দিনটা গোটা ছুটি দৌড়ি, মানে দুজনে আজকে পুরো ছাতুর শরবতকে বেরিয়ে পড়েছে। কিছু লাঞ্চ তো দূরের কথা, কিছু ব্রেকফাস্টও করিনি ছাতু। যাই হোক, বাড়ি ফিরছি এবার, আর পারছি না, শরীর দিচ্ছে না, কিন্তু আমাকে বাড়িতে গিয়ে একটা ব্র্যান্ডে শ্যুট করতেই হবে, ক্যাম্পেইনটা আমার ক্লোজ করতেই হবে। আর এই ব্যাপার, আর তোমরাই মোটিভেশন, তোমরা যখন আমাদের নিয়ে স্ট্যান্ড নাও, আমাদেরকে বোঝো। আমাদের নিয়ে স্ট্যান্ড নেওয়া মানে এটা না যে আমাদেরকে খারাপ বললে, তাদের তোমরা খারাপ বললে বলে আমরা খুশি হচ্ছি। আমরা জাস্ট এই জন্য খুশি হয়েছি না আমাদের তোমরা বুঝছো, বিকজ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমাদেরকে কেউ বুঝছেই না, যে কতটা ইম্পর্টেন্ট কাজকর্ম করছি, কতটা দরকার আমাদের লাইফে এই জিনিসটা হওয়া। আর যখন দেখি যে না কেউ তো বুঝছে, তাই না, এই ফিলিংটাই কাজ করে যে কেউ তো বুঝলো। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আর এই শ্যুটটা কিন্তু দিকে মোবাইলে করছে, কোনো ক্যামেরা বা কিচ্ছু আজকে ব্যাগে নেই, কিচ্ছু ব্যাগে নেই। ভাবলাম যে ক্যামেরাটা এবার খুলি যখন বাড়ি ফিরছি। সকাল থেকে তো খাওয়ার টাইম হয়নি, কিছুটা স্নানটা করে বেরিয়েছি, কালকে ট্রিপ থেকে ফিরেছি, শরীরও খুব একটা ভালো নেই। বাগান এজেসি হ্যাঁ, এজেসি বসলো এখন তো হলদিরামের সামনে দিয়ে এক্সাইড হাউসের সামনে মনে হবে। জাস্ট এসে একটু কফি খেলাম, তিতলিকেও একটু ব্ল্যাক কফি করে দিলাম, করে একটু বসলাম। মানে আমি আর পারছি না, জানো তো, কিন্তু এডিট হয়নি, এডিট করতে হবে। তার আগে ভালো করে স্নান করে নেবো, তারপর এডিট করব। আর এখন একটু এসি চালিয়ে বসলাম, একটু ঠান্ডা হয়ে তারপর আমি ওয়াশরুম যাব, সন্ধে দেবো, অনেকগুলো কাজ আছে। আর তিতলিটাকে যখন এভাবে খাটতে দেখি না, তিতলি যে কী অমানসিক পরিশ্রম করছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর ও না লাইফে একটা ওর গোল আছে যে এটা আমার অ্যাচিভ করতেই হবে, তো তার পিছনে ও ছুটছে। আর আমরাও মা বাবা হিসেবে ওকে যতটা পারছি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তারপরে ওর নামে যখন তোমাদের কাছ থেকে ভালো ভালো কথা শুনি, সত্যি তখন মা হিসেবে ভীষণ প্রাউড ফিল হয়। মানে যখন কেউ কোনো জঘন্য মন্তব্য করে না, তখন আমার মা হিসেবে মানে কি মনে হয়, যারা মা তারা বুঝতে পারবে, তাদের সেই ফিলিংসটা হবে, আদারওয়াইজ কারোর হবে না। আমি মনে করি কিছু মানুষ তো সমাজে মানে থাকবেই, যেরকম নর্দমা থাকে, তুমি নর্দমার ঢাকা খুলে গন্ধ বেরোবে, তারাও মুখ খুললে গন্ধ বেরোবে, কিছু করার নেই, তাই না তিতলি? দেখো এত ঘুরে এসে আবার শ্যুটের জন্য রেডি হচ্ছে, এই যে হচ্ছি রেডি শ্যুটের জন্য। মুখটাও একটু ধুবি না? না না, মুখ ধুতে হবে না, এইভাবেই করে দিই। আর বলেছে সারাদিন খালি শ্যুট করে, যারা শ্যুটে সারাদিন করে তারাও কাজ করছে, তো শ্যুটটাকেও খারাপভাবে দেখার কোনো মানে নেই। যদিও বা আমি এডুকেশনাল লাইনেই এগোচ্ছি এখনো, বাট যারা ধরো পড়াশোনার দিকে এগোচ্ছে না, শুধু শ্যুট করছে, তারাও কাজ করছে, তোমার মতো ফালতু লোকের জীবনে তো নাক গলাচ্ছে না। তো ঠিক আছে, তোমার থেকে তো তারাও অনেক ভালো কিছুই করছে। 9টা বাজে, এবার আমরা ডিনার করব। একটু দেরি হলো আজকে সকালবেলা, জানো তো আমি সমস্ত রান্না করেছি, মানে ডাল আলু ভাজা এই সমস্ত করেছি, ভাত এই সমস্ত হয়ে গেছিলো, কিন্তু না খেয়ে বেরিয়ে যেতে হয়, যার জন্য আমরা সকাল থেকে না মানে ভালো করে কিছু খাইনি আমি আর তিতলির না একটা কিরকম গ্যাসের ব্যথাও হচ্ছে। তিতলিকে বললাম একটু ওষুধ খা। তো এবার আমরা ডিনার করে নেব। ভাত, আলু ভাজা, ডিম সেদ্ধ আর মুগের ডাল, এই যে এটা আমি সকালে করে গেছিলাম, কিন্তু খাওয়ার সময় পাইনি। 11টা 5 বাজে, আমার না চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এত ঘুম পেয়েছে, এত টায়ার্ড লাগছে আজকে, মানে কি বলবো। সৌরভ বলছিল চলো তাড়াতাড়ি শুয়ে পড়ো, আর হয় না, কি সমস্ত মোবাইল দেখছিলাম, এই ওই কাজ। আর খুব শিগগিরই আমাদের ফ্ল্যাট মানে নিউ ফ্ল্যাটের হ্যান্ডওভার, সেই সমস্ত কথাবার্তা সৌরভের সাথে চলছিল, তাই না সৌরভ? কবে বলছে গো আমাদের রেজিস্ট্রেশন কবে হবে গো? তো বলছে এই মাসের শেষ থেকে হবে। হ্যাঁ, সেটাও তো একটা বিশাল খরচা, রেজিস্ট্রেশন হওয়ার পর হ্যান্ডওভার। আচ্ছা সৌরভ, মিউটেশন কি তার পরে হয়? হ্যাঁ, সেটাও খরচা, সবেতেই খরচা।
বিনা খরচায় কিছু হয়? বিনা খরচায় কিচ্ছু হয় না। আর কি কি ওষুধ মনে আছে তোমার? হ্যাঁ, আমি দেখি কিরম ঠিকঠাক খাও। এবার দেখো কিরম করবে। প্রত্যেক দিন আমাকে ডাকে ওষুধ খাওয়ার সময়, তোমাদের মানে আমি প্রুফ রাখছি। এইটা ভুলে যায় রোজ। আর কালো ছিল না? সব আছে কালোটা শেষ হয়ে গেছে। না, হতেই পারে না। দেখো তাই বেরোনো গো তোমার 7:30। 7:30? বাপরে বাপ, আমাদের একটু তাড়াতাড়ি সৌরভ শোয়া উচিত ছিল, তোমার জন্য হয় না। সৌরভের কাল 7:30টায় বেরোনো, তার মানে 5:30টায় আমি উঠবো, সৌরভ উঠবে 5:15। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে পুরোপুরি দিনে আমি ব্লগ করতে পারিনি, হয়তো অত ভালোও হয়নি, তাও রোজ তোমাদের সাথে ডেলি লাইফটা শেয়ার করি, তো তাই ছোট হলেও দিয়ে দেবো। তো তাড়াহুড়োই ছিলাম যে ক্যামেরা নিতে পারিনি, এত বিভিন্ন জায়গায় গেছি, তার জন্য ব্লগটা আজকে ঠিকমতো একদমই হয়নি, সরি তার জন্য। তো তাও বলছি, যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।